Hi everyone, welcome and welcome back to my channel and welcome to another new vlog. আর আজকে আমরা চলে এসেছি আমাদের মামার বাড়িতে। আর মামার বাড়িতে এসে আমি আর ভাই বেরিয়ে পড়েছি এই সুন্দর আবহাওয়াটাকে দেখতে। ভুল বলে ফেললাম, তুতলে ফেলেছি। যাই হোক, আমি এই সুন্দর আবহাওয়াটাকে দেখতে চলে এসেছি। চারিদিকে শুধু সবুজ সবুজ আর সবুজ, আর চারিদিকে ধান গাছ। এত ভাল লাগছে, মানে আমরা যারা শহরে থাকি বা তোমরা যারা শহরে থাকো তারা এই আবহাওয়াটাকে ফিল করতে পারবে না, বা আমরাও পারি না কখনো। আর সত্যি কথা বলতে কি, যে গ্রামের এই যে পরিবেশ, এর সাথে শহরের কোনো তুলনা হয় না। ব্যক্তিগত মত আমার এটা। মানে এই যে যখনই তোমরা কেউ এরকম কোনো পরিবেশে চলে আসবে না, দেখবে যে এখানে যে যে প্রতিটা নিঃশ্বাসে একটা বিশুদ্ধতা রয়েছে, একটা আলাদা একটা শান্তি আছে, যেটা ওই শহরের ব্যস্ত জীবনে গাড়ি ঘোড়া ওখানে পাওয়া যায় না। এখানে সবটা এত সুন্দর, এত সুন্দর, এই সুন্দরের সাথে কোনো সুন্দরের তুলনা হয় না। জাস্ট তোমরা দেখো কি সুন্দর, যেদিকে দেখতে হবে সেদিকে শুধু সবুজ সবুজ আর সবুজ। এত ভালো লাগছে না, এত ভালো লাগছে। অনেকদিন পরে এলাম, খুব ভালো লাগছে আমার। তোর কেমন লাগছে আমাকে বল। আমার ভাই তো ভীষণ আনন্দ পাচ্ছে। চল ভাই, আমি ছাগলকে খাওয়াবো। ও ছাগলকে খাওয়াবে? ছাগল দেখেছে এখানে একটা, ওই ছাগলটাকেও খাওয়াবে। চলো তাহলে ব্লগটাকে আমরা স্টার্ট করি, তোমাদেরকে দেখাই। আমরা যা যা দেখছি তোমাদেরকেও সেগুলো দেখাবো। আশা করি তোমাদের ভালো লাগবে। তো ব্লগটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিও। চল তাহলে আমরা এগোই। এইদিকে দেখো আমার ভাই কি একটা করছে। তুই কি করছিস এখানে? এখানে আমি এত সুন্দর ভিউটা এক্সপ্লোর করছি, মানে নিচে পা দিয়ে ভয় পাচ্ছি সাপ কামড়ে দেবে, তাই। বুঝলাম। হ্যাঁ, এখানটাতে নামা যাবে না, এখানটাতে কিন্তু পোকামাকড় অনেক কিছুই থাকতে পারে। তবে এত সুন্দর চারিপাশটা, শুধু সবুজ আর সবুজ। নামবি না ওখানে, নামবি না ওখানে। তুই ওঠ। তোমরা এখানে অবশ্যই আসবে কিন্তু। এরকম ন্যাচারাল আবহাওয়া সবকিছুতে এত সুন্দর, চারিদিকে সবুজ সবুজ। তো এগুলো শহরে দেখতে পাওয়া যায় না খুব একটা। আর ওই জন্যই মাঝে মাঝে গ্রামের সাইডে চলে আসাটা বেটার। মনটা বা এখানে সব কিছুই এবার প্রতিটা নিঃশ্বাসে যেন তোমার হচ্ছে একটা পিওর ফিল হবে। এটা এখানে আবহাওয়ায় একটা অন্যরকম হয়। চারিদিকটা খুব সুন্দর। এখানে একটা ছোট্ট পুকুরও আছে। জায়গাটা ভীষণ ন্যাচারাল, সুন্দর। আমার ইচ্ছে করছে না, যদি সামনে থাকতো তাহলে জমির মধ্যে ঢুকে গিয়ে লাফালাফি ঝাপাঝাপি করে। তারপরে তো এই যে ফসলগুলো নষ্ট হয়ে যেত। দেখো এখানে কত কচু পাতা হয়ে রয়েছে। চারিদিকে শুধু সবুজ আর সবুজ। রাস্তাটা দিয়ে ওই যে ট্রেন যাচ্ছিল, তখন আমরা দেখছিলাম, এক্সপ্লোর করছিলাম। তোর কিরকম ফিল হচ্ছে বল? খুব ভালো। আর একদিন আমরা নিজেদের পিসির বাড়ি, মায়ের পিসির বাড়ি যাওয়ার সময় আমাদের ট্রেন ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। দূর থেকে দেখে অতটা ভালো এক্সপ্লোর করতে পারছিলাম না, কিন্তু এখন খুব বেশি আনন্দ লাগছে, কারণ এই জিনিসটাকে আমরা এখন কাজ দিয়ে ছুটে পড়ছি, এক্সপ্লোর করতে। হ্যাঁ, আর বাড়িতে যখন থাকিস তখন তো এগুলো হয় না। না, ওখানে একটা বিন্দু পাতাটুকু পাওয়া যায় না। সেটা পাওয়া যায়, কিন্তু এত সুন্দর ন্যাচারাল আবহাওয়া পাওয়া যায় না। এত সুন্দর চারিদিকে পরিবেশ দেখা যায় না। ওই দেখো এদিকে ধান গাছে আবার ধানও বেরিয়েছে অল্প অল্প। দেখাচ্ছি 1 মিনিট। এই যে দেখো কি সুন্দর ধান, খুব সুন্দর ধানও হয়েছে। আর এইদিকে আরেকটা জিনিস দেখা যাচ্ছে, ছাগল পাতা খাচ্ছে। এই গায়ে হাত দিচ্ছে আবারও। ওরা খাচ্ছে, কি সুন্দর। তো ওই তুই কি করছিস? আমার ভাই আবার খাইয়ে দিচ্ছে। খাবে না ও, তুই খাওয়ালে খাবে না। ও ওদেরকে দেবে শিং দিয়ে গুতিয়ে দেবে, দেখবি। ছেড়ে দে, ওদের খেতে দে ওদের মতন।
তোর হাতে খাবে না, তোর হাতে খাবে না। দেখ তোকে অ্যাভয়েড করছে, দেখ তুই খাওয়াচ্ছিস ও তাও খাচ্ছে না। এই মারছিস কেন? কি দুষ্টু হয়ে যাচ্ছিস কিন্তু। তোর হাতে খেলো না দেখলি, তাহলে তুই কি বুঝলি যে তোর হাতেও ছাগল খেতে চাইছে না? এই এরকম করে না, ব্যথা লেগে যাবে। এই যে ওদের আছে, ঠিক আছে চল, ওদের ওদের মতো খেতে দে, ডিস্টার্ব করিস না। আবার লেজে হাত দিচ্ছে। হ্যাঁ আবার আসে। ঠিক আছে চল, ওই সামনে আর একদল খাচ্ছে। ওদের খাওয়ার সময় ডিস্টার্ব করবি। তোকে যদি কেউ খাওয়ার সময় ডিস্টার্ব করে তোর কেমন লাগবে বল? তাহলে তুই ওদেরকে ডিস্টার্ব কেন করছিস? ছোট্ট মানুষ। হ্যাঁ ওরাও খাচ্ছে, ওদের খেতে দে। এইদিকে দেখো লেবু বাগান। ওই যে আমার ভাই হাতে খেয়েছে। এই যে ওর তোকে পছন্দ হয়েছে, তুই ওকে খাওয়াচ্ছিস তাই ও খাচ্ছে। তুই কি ওকে পুরো পাতাটা খাইয়ে তারপর যাওয়ার প্ল্যান করছিস নাকি? রাখ, ওটা রেখে দে, ওর মতো খেয়ে নেবে। রেখে দে। চলো। দেখো এখানে রাস্তা মাঝখান দিয়ে চারিপাশে কি সুন্দর সুন্দর বাগান রয়েছে। এখানে কলা গাছ রয়েছে, আবার অনেক কলা গাছে আমি কলাও দেখলাম। তারপরে আর সব থেকে বড় কথা হচ্ছে যে এইখানে দেখো এই যে লেবু গাছ, লেবু বাগান রয়েছে এখানে। মানে এত ভালো লাগে। ছোটোবেলায় যখন মামার বাড়িতে আসতাম, মানে যখন একদম ছোট ছিলাম তখন এই মানে লেবু বাগানের মধ্যে বসে থাকতাম। মানে এত ভালো লাগতো না, যে শীতকালে বিশেষ করে যে ঠান্ডা লাগতো তখন ওই লেবু বাগানে হালকা হালকা রোদ থাকতো আর রোদের মধ্যে গিয়ে বসে থাকতাম, আলাদা একটা পরিবেশ। আর এর মধ্যে দেখো এই যে এখানে অনেকগুলো বাড়িও রয়েছে। আমি সত্যি বলবো যে এনারা অনেক বেশি লাকি যে এইরকম একটা জায়গায় বাড়ি রয়েছে, এখানে থাকতে পারেন। খুব ভালো লাগে, মানে এরকম আবহাওয়ার মধ্যে থাকা, সব কিছু খুব বিশুদ্ধতা, প্রতিটা নিঃশ্বাসে বিশুদ্ধতা। সেই জন্য মানে এখানে আবহাওয়াটা তো অনেক পিওর না। যাই হোক, শহরে আমাদের এখন তো আবহাওয়া খুবই দূষিত, আর এখানের আবহাওয়া খুবই বিশুদ্ধ। তো সেই কারণে এখানে থাকতে পারাটা সৌভাগ্যের ব্যাপার আমার মনে হয়। তো যাই হোক, আমার ভাই তো আগে আগে হেঁটে যাচ্ছে, ওর যে কী আনন্দ আমি সেটা বুঝতে পারছি। ও ভীষণ এক্সাইটেড, ওই আমাকে টেনে টেনে নিয়ে আসতে বললো চল আমরা একটু ঘুরে আসি। ঠিক আছে বলছিস যখন তাহলে চল যাওয়া যাক। কোন কলা গাছটা? হ্যাঁ ওখানে একটা কলা গাছে কলা দেখেছে ও। এই যে দেখো কত কলা। তুই হাত দিস না, তোকে দেখবি এখান থেকে তাড়িয়ে দেবে। এখানেও আছে এই যে লেবু গাছ, আবার একটা, এটা কি লেবু গাছ ঠিক বুঝতে পারি না কোন লেবু গাছ। এই যে এখানে এখানে অনেক কলা গাছ রয়েছে, শুধু এই দুটো কলা গাছে আমি অনেকগুলো কলা দেখলাম। মানে সামনেও একটা কলা গাছ আছে, ওখানেও আছে কলা হয়েছে। এই যে এনাদের বাড়ি, এনাদেরই মনে হয় বাগান হবে। এই না ওরা কাঁচা 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 তাহলেও নিতে নেই, কাউকে না জিজ্ঞেস করে তুমি নেবে কেন? এই যে এনাদের বাড়ি, এনাদেরই হয়তো এটা বাগান, বুঝলে? সত্যি একটু অন্যরকম অনুভূতি হচ্ছে, মন থেকে বলছি। মানে মামার বাড়িতে আসি কিন্তু এতটা কখনো খুব একটা বেরোনো হয় না। খুব একটা এই মানে এই সাইডটাতে ভিতরটা অনেকটা ঢুকে আমার খুব একটা আসা হয় না, কারণ আসি যখন খুব ব্যস্ততার মধ্যে আসি আবার চলে যায়, সেই জন্য। আর যখনই আসি তখনই সবসময় তো সম্ভব হয় না, বাট ম্যাক্সিমাম টাইম চেষ্টা করি কি এইসব জায়গাগুলো একবার আসার, একটু ঘোরার, বেশ ভালো লাগে। এখানে দেখো কি সুন্দর ফুল গাছ পরপর রয়েছে। এই দেখেছিস কত সুন্দর ফুল গাছ, একদম মানে রাস্তার পাশ দিয়ে এত সুন্দর, মানে মনে হচ্ছে না কেউ আর কি তৈরি করেছে। অবশ্যই নিশ্চয়ই গাছগুলো পরপর লাগানো হয়েছে, খুব সুন্দর। তার দুপাশে গাছ, রাস্তার দুই পাশে এরকম সুন্দর সুন্দর গাছ লাগানো রয়েছে। অবভিয়াসলি সুন্দর লাগবেই, স্বাভাবিক। যাই হোক, ঠিক আছে এবার বাড়ি যাই।
চলো আর বেশি কথা না বলে তাড়াতাড়ি বাড়ি চলে যাই। ওইদিকে দাদু ফোন করছে, দাদু ফোন করে বলছে যে খাওয়া হয়নি, যেহেতু এখন 10টা বেজে গেছে। তো এখন বাড়ি যাই, আগে খেয়ে নিই, তারপর দেখি দিদা দুপুরবেলা আবার রান্নাবান্না করবে। মামার বাড়ি আসা মানেই তো টেস্টি টেস্টি খাবার, তাই না? সেটা সবাই আমরা মামার বাড়ি গেলে একটা আলাদা একটা মজা হয়, কারণ না ওখানে হবে মানে সবাই একটু আদর যত্নটা বেশি করে। চলো তাহলে বাড়ি যাওয়া যাক। তো বাড়ি এসে গেছি, আর এসে আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি, করে এখন আস্তে না আস্তে দিদা গরম গরম লুচি দিয়ে দিল, আর দিয়ে দিল তরকারি আর মিষ্টি। এখন ওটা খাবো। আর আমার এত গরম লাগছে, আমি আর পারছি না। আমি চুলটাকে এভাবে উঁচু করে বেঁধে নিয়েছি, এত গরম লাগছিলো, মানে যেহেতু বাইরে রোদ ছিল ওই জন্য ভীষণ ঘাম হয়ে গেছে আমার, চুলটা ছেড়ে গেছিলাম আরও বেশি হয়ে গেছে। তো যাই হোক এখন খেয়ে নিই, দেখি দিদার হাতের ইয়াম্মি ইয়াম্মি খাবার খাবো। তোমাদের দেখাচ্ছি আমি দিদা আমাকে কী কী দিয়েছে। এই যে গরম গরম লুচি, তরকারি আর মিষ্টি, হেব্বি খাবার। তো চলো আমি তাড়াতাড়ি করে খেয়ে নিই। এখন বাজে সন্ধে 6টা, আমি আর ভাই বেরিয়ে পড়েছি। সামনে একটা মেলা বসেছে, সেখানে যাওয়ার জন্য। আর দুপুরের পরে মানে সকালের পরে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি, কেননা যেহেতু অনেক দিন পরে এসেছি, তো গল্প করতে করতেই সময় কেটে গেছে যে আমি ভিডিও করতে হবে, আমি এটা ভুলেই গেছিলাম। তো আমি ওই জন্য ভাই আমাকে বললো যে চল বিকাল হয়েছে একটু মেলায় চল, ও স্প্রিং পটেটো খাবে, আগের দিন দেখেছে। এই আমরা মেলায় এসে গেছি, আর এই তোমাদেরকে আমি অল্প অল্প করে স্টলগুলো দেখাচ্ছি। দেখো প্রত্যেকটা স্টলে লেখা রয়েছে হরেক মাল 20 টাকা, 30 টাকা, 40 টাকা। সত্যি বলতে এখানে সব জিনিসেরই দাম ভীষণ কম, আমাদের ওখানকার দাম অনেক বেশি আর এখানে জিনিসের দাম অনেক কম। তো এখানে মেয়েদের অনেক সুন্দর কালেকশান রয়েছে, অনেক কানের থেকে আরম্ভ করে অনেক কিছু, অনেক সুন্দর সুন্দর কালেকশান। তারপরে এই একটা সফট টয়ের দোকানে এসেছি, খুব সুন্দর সুন্দর সফট টয় ছিল। আর এখানে ওই যে ওয়ালে সুন্দর সুন্দর পিকচারগুলো হয় সেগুলোকে বিক্রি করছে। আর এদিকে অনেক দোকান এখনও ওপেনই হয়নি, কারণ যেহেতু সন্ধ্যে 6টা, 6:30 বাজে, এখনও তো অনেকে খোলেনি, সবাই সাজাচ্ছে দোকান। আর এই যে আমরা স্প্রিং পটেটোর দোকানের সামনে চলে এসেছি। ভাইয়ের মেন আসার কারণই হচ্ছে মেলায় স্প্রিং পটেটো খাবে বলে। এখানে স্প্রিং পটেটোর দামটাও বেশি নয়, স্প্রিং পটেটোর দামটাও কম, 30 টাকা করে। আর আমার ভাই একদম মানে আগ্রহের সাথে তাকিয়ে রয়েছে যে কখন তৈরি হবে আর কখনও খাবে। ও মনে হয় বানানো শিখছে, দেখো এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। সত্যি বলতে আমি এই প্রথমবারই দেখছি যে কি করে বানাতে হয়, আমি এর আগে দেখিনি কি করে বানায়। দেখলাম মানে প্রসেসটা বেশ ইজি আর খেতেও বেশ ভালো। আঙ্কেলটা খুব সুন্দরভাবে বানাচ্ছে। আমার ভাই তাকাচ্ছে আমার দিকে, ও ভীষণ খুশি স্প্রিং পটেটো খাবে বলে। ওর মেন মেলায় আসার এক্সাইটমেন্টটাই ছিল যে স্প্রিং পটেটো খাওয়া, আর কিচ্ছু না। আর আমি একটু ফুচকা খাবো, ও খাবে স্প্রিং পটেটো আর আমি খাবো ফুচকা। এইভাবে আলুটাকে ব্যাটারের মধ্যে ডুবিয়ে এবারে ওই যে ব্রেড ক্রাম্বস লাগাচ্ছে, লাগিয়ে এবার ওটাকে উনি তেলে দিয়ে দেবেন ভাজার জন্য। ওটা পুরো ডিপ ফ্রাই হয়। ব্যাস, এটা তো ফ্রাই হয়ে গেছে। ওপর থেকে মনে হয় বিট লবণ দিয়ে দিল আঙ্কেল, আর ওপর থেকে 2 রকম, একটা সস দিল আর একটা মনে হয় মেয়োনিজ। ব্যাস, স্প্রিং পটেটো রেডি। আমার ভাইয়ের হাতে চলে এলো স্প্রিং পটেটো, ভীষণ খুশি। আর এত গরম ছিল, ও খাওয়ার চেষ্টা করেও খেতে পাচ্ছিল না। ভীষণ গরম ছিল, আর ধরা যাচ্ছিল না এতটা গরম, ওই যে ও খাওয়ার চেষ্টা করছে। তো যাই হোক, আমার ভাই খাওয়ার চেষ্টা করুক। আর তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, আর জানিও আজকের ব্লগটা কেমন লাগলো। দেখা হবে আবার নতুন একটি ব্লগে, ততক্ষণ আমার ভাই স্প্রিং পটেটো খাক। টাটা।